সিলেটের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক সাদা পাথর ও জাফলং, যেখানে পাহাড়, নদী আর সাদা পাথরের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে মোহনীয় দৃশ্যপট। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে এক শক্তিশালী পাথর খেকোচক্র। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা লুটে নিচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর সেই সুযোগ দিয়েছে প্রশাসনিক অবহেলা। এমন পরিস্থিতিতে অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জেলা ও বিভাগীয় প্রশাসনের জরুরি সমন্বয় সভায় গৃহীত হয়েছে 5টি কঠোর পদক্ষেপ। সাদা পাথর ও জাফলং এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর টহল, যাতে কোনো সময়ই লুটপাটের সুযোগ না থাকে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্টে যৌথ বাহিনীর স্থায়ী অবস্থান। অবৈধ ক্রাশিং মেশিন বন্ধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ধারাবাহিক অভিযান। পাথর চুরিতে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় ফেরত দেওয়া, যাতে হারানো সৌন্দর্য ফিরে আসে। প্রশাসনের দাবি, এই উদ্যোগ শুধু সাদা পাথর নয়, সিলেটের সব ইসিএ ঘোষিত অঞ্চল রক্ষায় কার্যকর হবে। অন্যদিকে স্থানীয় পরিবেশবিদদের মতে সাদা পাথর শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি নদীভিত্তিক অর্থনীতি ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। অবৈধ পাথর উত্তোলন বন্ধ না হলে এই অঞ্চলের ভূপ্রকৃতি স্থায়ী ক্ষতির মুখে পড়বে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়িত হলে হয়তো আবারও ফিরবে সাদা পাথরের সেই হারানো রূপ, আর শ্বাস নেবে মুক্ত বাতাসে সিলেটের প্রকৃতি। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।